আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমার ফ্যামিলির প্রত্যেকটি মেম্বার খুব ভালো আছে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়ে আজকে ভাবলাম হাজব্যান্ডকে আমি সিম্পল রুটি আর আলুর তরকারি বানিয়ে দেব। ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্যে ভাবলাম যে স্লাইস রুটি বা পরোটা কিছুই বানিয়ে দেব না, আজকে হালকার উপর কিছু খাইয়ে পাঠাবো ওকে দোকানে। কালকে আপনাদের দাদাভাইয়ের রাত্রে খুব গ্যাস হচ্ছিল, তো সেই জন্যে ভাবলাম যে স্লাইস রুটি খেলে বা পরোটা খেলে খুব গ্যাস হয়, তো সিম্পল কিছু খাইয়ে পাঠিয়ে দেই, নতুবা বাইরে কিছু খাবার তো খেতে চায় না, জানেন তো খালি পেটে থাকলে আবার গ্যাস হতে পারে। ও যতক্ষণে বাজারে চলে গেল আমি তার মধ্যে চটপট বানিয়ে ফেললাম আপনাদের দাদাভাইয়ের জন্যে আলুর তরকারি আর রুটি। তো যখন ওগুলো বানানো হয়ে গেল দেখলাম বাড়ি চলে আসলো, তো চটপট আমি চলে গেলাম ওকে খেতে দিলাম। খাইয়ে দিয়ে ওকে আমি দোকানে পাঠিয়ে সোজা চলে গেলাম ছাদে, যে আজকে খুব ঝলমলে রোদ বার হয়েছে। কালকে কিছু ভেজা জামা কাপড় আছে, সেগুলি ছাদে আগে মেলে দিয়ে আসি, তারপর আমি দেখব কি বাজার নিয়ে এসছে, সেগুলো বাছবো কুটবো দেখবো পরে। আগে জামা কাপড়গুলো রৌদ্রে দিয়ে আসি, বর্ষার সময় ঠিকঠাক রৌদ্র ঠিক হয় না। তো নিচেই চলে এসে দেখলাম বাজারটি ঢেলে বড় একটা ভেটকি মাছ নিয়ে এসছে। আপনারা বলেন তো ও পাগল নাকি? আজকে তো জানে আজকে আমাদের পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে, আমরা বাড়িতে হয়তো আজকে দুপুরে কেউ খাবো না, দুজনা খাবো, আর আব্বু আম্মু ছেলে ওরা তো আজ দুপুর থেকেই নিমন্ত্রণ আছে। কিন্তু কিছুই করা নেই, নিজে হাতে বাজারটি নিয়ে এসছে, আজকেই তো আমার ওকে রান্না করে খাওয়াতে হবে। তো দেখলাম তার সেই সঙ্গে আবার আনলো বেগুন। বেগুন দিয়ে ভেটকি মাছ খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আমি বেগুনটি বেছে নিয়ে আমি ভাবলাম আজকে তো সিম্পল কিছুই রান্না করব, একধারে ভাত দেব আর একধারে ভেটকি দিয়ে বেগুন রান্না করব। বেগুনটা খুব চটপটি রান্না হয়ে যায়, আপনারা প্রত্যেকেই জানেন তো বেগুন রান্না করতে বেশি সময় লাগে না। আর একটা কথা জানেন তো, বেগুনতে যখন একটু কালো জিরে দিয়ে রান্না করা হয় তার ফ্লেভারটা বা স্বাদটা অন্যরকম আসে। আমার কাছে খুব ভালো লাগে কালো জিরে দিয়ে বেগুন রান্না করলে। আমি যখনই বেগুন রান্না করি একটু কালো জিরে তেলের উপর ফেলে দিই। একটা কথা জানেন তো, মানুষের উপর হচ্ছে সবার আগে বিশ্বাস। আজকের দুনিয়ায় মানুষ মানুষের উপর যদি বিশ্বাস রাখে তাহলে তো ঠিক, আর একবার যদি মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে যায় তা কখনোই সে যদি কোনো একটা ভালো কাজ করে অথচ সেটা বিশ্বাস উঠে গেছে কিন্তু তার সেই বিশ্বাসটিকে অবিশ্বাস মনে হয়। অবশ্যই আপনারা সবসময় দুনিয়ায় বাঁচতে গেলে মনে করবেন মানুষকে জীবনে ঠকাবেন না। ঠকানো হচ্ছে সবথেকে বড় ভুল বা বড় অন্যায় কাজ। আমরা এই পৃথিবীতে কদিনের জন্যে এসেছি, দুদিনের দুনিয়া, তার জন্যে মানুষকে ঠকানো একদম উচিত নয়। মানুষকে সবসময় ভালোবাসতে হয়, সবার আগে হচ্ছে মানুষকে ভালোবাসা। একজন মানুষ যদি পাগলকে ভালোবাসে সবথেকে উত্তম কাজ হয়। উত্তম কাজ তখনই জানায় আল্লাহ তাআলা কার ভাগ্যে কী রেখেছে কে জানে। আজকে যে মানুষটি পাগল সে কিন্তু একসময় ভালো ছিল, নিশ্চয়ই কোনো একটা কারণে সে পাগল হয়েছে। তো এই নয় যে সে পাগল হয়ে পৃথিবীতে এসছে। সেই জন্যে উত্তম হলো পাগল মানুষকে ভালোবাসা সবার আগেই উত্তম। অনেক কথা বলতে বলতে আমার বেগুন রান্না হয়ে গেছে। বেগুন রান্নার লাস্টে আমি যদি একটু দিয়ে দেই, কাঁচামরিচ দিয়ে দেই, তা ওর ফ্লেভারটা আলাদাই আসে। আর একটু সরিষার তেল বেগুনের উপরে ছড়িয়ে দিলে ওর